আচ্ছা দেখেন, আমরা যেই আর কি ডায়াগ্রামটা তৈরি করতে চাইছিলাম ওটা হচ্ছে এরকম। রাউটার নিছিলাম একটা, এটা ছিল হচ্ছে আমাদের কালকে মাইক্রোটিক রাউটার। হ্যাঁ দেখেন মাইক্রোটিক রাউটার, হ্যাঁ মাইক্রোটিক রাউটারের সাথে হচ্ছে সুইচের যে কানেকশন ছিল হচ্ছে আমাদের একটা কেবলের থ্রুতে, বুঝতে পারছেন? সুইচের হ্যাঁ হ্যাঁ মাইক্রোটিক রাউটার, বুঝতে পারছেন? আর আর আমাদের সুইচের সাথে ছিল একটা কেবলের থ্রুতে মাইক্রোটিক রাউটারের কানেকশন। এটা হচ্ছে আমাদের সিসকোর সুইচ, সিসকো সুইচ। হ্যাঁ, আর এই সুইচের মধ্যে ছিল হচ্ছে আমাদের দুইটা ভিলেন, একটা হচ্ছে ভিলেন 10, ভিলেন 10, আরেকটা ছিল ভিলেন 20, ভিলেন 20। তো ভিলেন 10 অ্যাসাইন করা ছিল হচ্ছে ফাঁসি ইথারনেট 0/2 তে, আর হচ্ছে ভিলেন 20 ছিল ফাঁসি ইথারনেট 0/3 তে। আর যেহেতু এই পোর্টের থ্রুতে হচ্ছে একাধিক ভিলেন হচ্ছে রাউটার, একাধিক ভিলেনের ট্রাফিক হচ্ছে রাউটার পর্যন্ত পাস হবে, আবার হচ্ছে রাউটার থেকে আসবে, সেহেতু হচ্ছে এই পোর্টটাকে হচ্ছে আমাদের কি করতে হয়েছিল, ট্র্যাঙ্ক করতে হয়েছিল, ট্র্যাঙ্ক করতে হয়েছিল। আর প্লাস সাথে হচ্ছে কি করতে হয়েছিল, এই দুইটা ভিলেনের জন্য এই পোর্টটাকে হচ্ছে এক্সেস করে দিতে হয়েছিল। ওই যে করছিলাম না অ্যালাউড ভিলেন অল বা হচ্ছে 10 বা 20। তারপরে কি করছিলাম, আমাদের যেহেতু হচ্ছে রাউটারের একটা ফিজিক্যাল পোর্ট ছিল, একটা ফিজিক্যাল পোর্ট আর নিচে হচ্ছে ভিলেন হচ্ছে দুইটা, তার মানে ফিজিক্যাল পোর্টকে হচ্ছে আমাদের দুইটা লজিক্যাল পোর্টে হচ্ছে ডিভাইড করতে হবে। মানে দুইটা লজিক্যাল পোর্ট হচ্ছে আমাদের ডিভাইড করতে হবে একটা ফিজিক্যাল পোর্টকে, রাউটার একটা ফিজিক্যাল পোর্টকে। বাদ বাকি কনফিগারেশন তো বুঝতেই পারছেন, সিসকোর মতোই। সিসকো যেমন হচ্ছে ফিজিক্যাল পোর্টে ডিভাইড করছিলাম, এইটার ক্ষেত্রে হচ্ছে একটা ফিজিক্যাল পোর্টকে দুইটা লজিক্যাল পোর্টে হচ্ছে ভাগ করতে হবে, কিন্তু সেম কনসেপ্টগত কোনো তফাৎ নেই, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন আর ক্লিয়ার হইলে ঠিক আছে। এখন তাহলে একটা জিনিস আগে দেখি যে সুইচের কনফিগার কি আবার ধরা লাগবে নাকি যতটুকু আছে অতটুকু থাকলেও সমস্যা নেই? আচ্ছা একবার ইয়ে করে দেখি, আগে খুঁটিতে ঢুকি। প্রথমে তো জানেন যে কি করতে হয়, ডিভাইস ম্যানেজার যাইতে হয় প্রথম, DEVIC ডিভাইস ম্যানেজার যাইতে হয়। যার পর দেখতে হয় কম কত পোর্টের সাথে হচ্ছে আমাদের সুইচটা হচ্ছে কানেক্ট হয়েছে। আমরা হচ্ছে কম 8 পোর্টের সাথে হচ্ছে কানেক্ট হয়েছে। তো এই পুটি ওপেন করার পর সিরিয়াল অপশনে যাওয়ার পর হচ্ছে কম 8 দেওয়ার পর ওপেনে যদি ক্লিক করি, এখন দেখি যে কানেক্ট হয়েছে কিনা, কানেক্ট হয়েছে। হ্যাঁ, লেখা বড় করার জন্য চেঞ্জ সেটিং এ যাওয়ার পর অ্যাপারেন্স, তারপর হচ্ছে সেটিংস, তারপর হচ্ছে এদিকে হচ্ছে 16 করে দিই, ওকে অ্যাপ্লাই, লেখা বড় হয়েছে। এখন হচ্ছে আমরা একেবারে প্রথম থেকে কনফিগার করি সুইচেরটা, 2 মিনিট লাগবে। কনফিগ, তারপর হচ্ছে আমাদের প্রথম করতে হবে কি, ভিলেন তৈরি করতে হবে। ভিলেন হচ্ছে আমাদের 10 আর নেম হচ্ছে আমাদের আইটি। হ্যাঁ, তারপর এটি দিয়ে বেরোলাম, বেরোলে আরেকটা ভিলেন তৈরি করতে হবে, ভিলেন 20, নেম হচ্ছে অ্যাডমিন, নেম হচ্ছে অ্যাডমিন। তারপর হচ্ছে আবার হচ্ছে এডিট দিয়ে বেরোলাম। এখন হচ্ছে আমরা কি করতে চাইছিলাম, ইন্টারফেসগুলোর মধ্যে হচ্ছে ভিলেন অ্যাসাইন করব। তো যে ইন্টারফেসে আমি ভিলেন অ্যাসাইন করতে চাই ওই ইন্টারফেসটা হচ্ছে ফাঁসি ইথারনেট 0/2 তে অ্যাসাইন করবো হচ্ছে ভিলেন 10। তো সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10। তারপর হচ্ছে এই দিক দিয়ে আবার বের হলাম। এখন ফাঁসি ইথারনেট 0/3 তে হচ্ছে আমরা অ্যাসাইন করব সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 20। তারপরে এই দিক দিয়ে বের হলাম। এখন হচ্ছে যেটা করতে হবে আমাদের যে আপলিঙ্ক, যেটা মানে সুইচের যে আপলিঙ্ক, তো বুঝতেই পারছেন, যেই যেটার সাথে হচ্ছে আমাদের রাউটারটা কানেক্ট হয়েছে, এবার ওই পোর্টটাকে হচ্ছে আমাদের ট্যাম্প করে দিতে হবে, বুঝতে পারছেন? তো হচ্ছে আমরা যদি দেখি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে দেখতে পারবো যে আমাদের এই ফাঁসি ইথারনেট পোর্ট ছাড়াও হচ্ছে গিগাবিট 0/1 আর 0/2 নামে দুইটা পোর্ট আছে। ভাই কথা বললেন না, 0/1 আর 0/2 নামে দুইটা পোর্ট আছে। তো এই দুইটা গিগাবিট ইথারনেট দেওয়ার কারণ হলো একটা, কারণ যাতে করে হচ্ছে যাতে আমরা এই পোর্টগুলোকে যেন আপলিঙ্ক হিসাবে ইউজ করতে পারি।
আপলিঙ্কের থ্রুতে একাধিক ভিলেনের ট্রাফিক হচ্ছে পাস হবে, তো ওই পোর্টটার ব্যান্ডউইথ যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে ল্যাটেন্সি বাড়বে। এখন আমাদের ওই যে কালকে যেটা দেখাইছিলাম যে 2960 যে সুইচটা ছিল, ওই সুইচটা হচ্ছে মানে 4টা পোর্ট দেওয়া ছিল আলাদা, এটা মনে আছে? হ্যাঁ, 2টা ইথারনেট 2টা এসএফপি, কারণ হচ্ছে কম্বো পোর্ট, এটা বলা হচ্ছে কম্বো পোর্ট। যদি আমি এসএপি পোর্টগুলোকে যদি ইউজ করি তাহলে হচ্ছে ইথারনেট পোর্টগুলো ইউজ করতে পারবো না, আবার ইথারনেট 2টা পোর্টকে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আবার এসএপি পোর্ট ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমি আপলিঙ্ক দিতে চাইতেছি হচ্ছে ইন্টারফেস গিগ 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10,20 বুঝতে পারছেন? আমি যদি ইচ্ছা যদি করতাম সবগুলো ভিলেনের জন্য তাহলে চল দিয়ে দিতাম, ঠিক আছে? হ্যাঁ, দিলাম ডব্লিউআর দিয়ে সেভ করলাম, সুইচের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব? হ্যাঁ, ডু বলতে তো ডু বুঝতে পারছেন, ফোর্স করতেছে, আর রাইটের হচ্ছে শর্ট ফর্ম ডব্লিউআর। তাহলে শুধু হচ্ছে আপনি ডব্লিউআর দিবেন, রাইট দিবেন। আচ্ছা, এখন রাউটারের সাথে হচ্ছে ইথারনেট একটা পোর্টের সাথে কানেক্ট দিলাম, কানেক্ট দেওয়ার পরে যেহেতু মাইক্রোটিক রাউটার, কানেক্ট দেওয়ার পরে হচ্ছে ল্যাপটপের লিঙ্কের সাথে কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পর এখন হচ্ছে যেই কাজটা করতে হবে, মাইক্রোটিক রাউটারকে যদি আমি আর কি মাইক্রোটিক রাউটারের যদি ওয়েব ইন্টারফেস যদি ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা সফটওয়্যার লাগে, আমি কালকে বলছিলাম উইনবক্স, বুঝতে পারছেন? উইনবক্সটা হচ্ছে আপনি ইনস্টল দিবেন, তাহলে যখন কানেক্টটা দিবেন, কানেক্ট দেওয়ার পরে এরকম করে দেখতে পারবেন যে যেই ডিভাইস মাইক্রোটিক যেই ডিভাইসটা হচ্ছে কানেক্ট হয়েছে মানে ল্যাপটপের সাথে, ওই ডিভাইসের হচ্ছে আইপি প্লাস হচ্ছে ম্যাক অ্যাড্রেস এটা হচ্ছে শো করে। আমি অলরেডি কনফিগার করছিলাম, এই কারণে হচ্ছে 10.1 আছে, কিন্তু যখন হচ্ছে আপনারা নতুন নিবেন তখন দেখতে পারবেন যে 192.168.88.1 এরকম আর কি আইপিটা থাকে। তো 1 2 3 মনে ছিল না আমাদের? ওয়েট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আলাদা আরেকটা। দেখেন একটা জিনিস, উপরে যে ম্যাক অ্যাড্রেস আর নিচের যেটা কানেক্ট করছি, দুইটা ম্যাক অ্যাড্রেস হচ্ছে আলাদা, কারণ হচ্ছে আমি করছিলাম কি এই ল্যাপটপের সাথে আর কি কানেক্ট দিছিলাম আমার নিজের মাইক্রোটিক রাউটার, এই কারণে ওই অ্যাড্রেসের উপরে যদি ক্লিক করি, ম্যাক অ্যাড্রেসের উপরে, আচ্ছা ম্যাক অ্যাড্রেসে ক্লিক করার পর আসলো না, অসুবিধা নেই, আইপি দিয়েও ঢোকা যাবে। আমাদের ছিল পাসওয়ার্ড 1 2 3, আইপি বা ম্যাক যে কোনো একটা দিয়ে ঢুকলেই হবে। ওয়েট রিফ্রেশ দিই তো একটা। বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, রাউটারের ভিতরে ঢুকতে পারলে হচ্ছে আপনি রিসেট অপশন পাবেন, কোনো অসুবিধা নেই। কানেকশনের সমস্যা করতেছে কিনা থেকে ওই পোর্টারই মেবি প্রবলেম কনসোল পোর্ট দিয়ে আমি সাধারণত ইউজ করিনি, কারণে আপনি সব সিএলআই পাবেন, তো সিএলআই দিয়ে আপনি ইয়ে করবেন কেন? আচ্ছা ওয়েট, এদিকে একটা জিনিস চেঞ্জ করে নিই আগে। পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি বানাইতেছি, পয়েন্ট টু পয়েন্ট আইপি তো বুঝছেন না, মানে যেহেতু ওইটা দেখা যাচ্ছে 10.1, তো এদিকে দিতেছি 10.2 আর কি, ওইটার যে আইপি আছে ওইটার দিতেছে হচ্ছে 10. ওই আইপিটা হচ্ছে গেটওয়ে আইপি হিসেবে বসাইতেছে। হ্যাঁ, মানে পয়েন্ট টু পয়েন্ট আইপি। এখন দেখেন আমরা রাউটারের আইপি দিব না, দেখেন এখানে কি আমার পিসির আইপি দিব? কোন জায়গায়? এখানে কোন জায়গায়? না না, এখানে পিসির আইপি নেই, রাউটারের আইপি। এই যে রাউটারের আইপি। আচ্ছা এখন পাইছে, এখন হবে মনে হচ্ছে। পাসওয়ার্ড মনে হয় ছিল না, মাঝখানে আবার চালু করছি না, হয়েছে। দেখেন ড্যাশবোর্ডটা এরকম, আমি
ড্যাশবোর্ডে ঢোকার পরে আমি যদি চাই পাসওয়ার্ড দিতেও পারি, আবার হচ্ছে পাসওয়ার্ড নাও দিতে পারি, বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হচ্ছে, একটু আগে বলছি না রিসেটের অপশন, আমি সিস্টেমের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে যে রিসেট কনফিগারেশন নামে একটা অপশন পাবেন, এদিকে রিবুটও করতে পারবেন আবার রিসেটও করতে পারবেন কনফিগারেশন। আমি যদি রিসেট কনফিগারেশন যদি দেই তাহলে হচ্ছে ইএসএ দিলে সব কনফিগারেশন চলে যাবে, কারণ রাউটার হচ্ছে আবার মানে রিস্টার্ট নিতেছে, কয়েক সেকেন্ড সময় লাগে। এটার ওএস অনেক লাইট, এই কারণে বেশি সময় লাগে না। সিসকোর যেমন অনেক সময় নেয় না, এগুলোর হচ্ছে বেশি একটা সময় লাগে না। আমার কিন্তু ড্যাশবোর্ড থেকে বের করে দিছে অলরেডি। বাই ডিফল্ট অবস্থায় কিন্তু যখন রিসেট দিবেন, রিসেট দেওয়ার পর কোনো পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকে না, নিজের থেকে দিয়ে নিতে হয়। আসুক ওখানে যে কানেক্ট টু লেখা আছে ওখানে কি অটোমেটিক আইডিটা চলে আসবে? কোন জায়গায়? এটা চলে আসবে ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসের উপর যখন আসবে না, তখন ম্যাক অ্যাড্রেসের উপর ক্লিক করলে দেখবেন যে ম্যাক অ্যাড্রেসটা এদিকে অটোমেটিক চলে আসছে, বুঝতে পারছেন? কানেক্ট দেই, এখন ওইসে কানেক্ট। কিছু কিছু কনফিগারেশন আগে করা থাকে সিসকো সুইচের মতো, ইনিশিয়াল কনফিগারেশন রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে রিমুভ কনফিগারেশন, শেষ। এখন হচ্ছে নিউ পাসওয়ার্ড হচ্ছে দিলাম 1 2 3, যেহেতু ওল্ড পাসওয়ার্ড হচ্ছে আমাদের ছিল না, কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। চেঞ্জ নাও তো দিলাম, আবার ইয়ে হয়েছে। এখন হচ্ছে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে 1 2 3 1। আচ্ছা, 1 পিন আসতেছে। ওয়েট ওয়েট, আসবে কেমনে? ক্যান্সেলে দিতে হবে, তারপর আসবে 1 2 3। আচ্ছা, পাসওয়ার্ড কি সেট হয় নাকি বুঝলাম না, হয়নি মনে হয়। এর আগে মনে কাটছে। হ্যাঁ ঠিক আছে, আবার দিই 1 2 3 1 2 3। সেটা হওয়ার কথা। আচ্ছা যাই হোক, হয়েছে। এখন হচ্ছে আজকে গতকালকে দিচ্ছিলাম হচ্ছে ইথারনেট 1, এই পোর্টটাতে সমস্যা ছিল, বুঝছেন? এখন হচ্ছে ইথারনেট 2 দিয়ে আজকে আবার ট্রাই করি। ইথারনেট 2 তে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে বানাবো, ওয়েট সরি এদিকে না, ইথারনেট 2 তে যাওয়ার আগে আমরা প্রথম হচ্ছে ভিলেন অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে ভিলেনের নাম দেই। আমাদের আইটির জন্য একটা বানাইতে হবে সাব ইন্টারফেস, তো আইটি ভিলেন দেওয়ার পর হচ্ছে ভিলেনের যে আইডি, ভিলেনের আইডি 10, তারপর হচ্ছে ইন্টারফেস কোনটা, ইথারনেট 2। ইথারনেট 2 দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই দেওয়ার পর হচ্ছে আবার এই ভিলেন, ওই জানি ভিলেন, ওয়েট আরেকটা ভিলেন আছে না আমাদের, অ্যাডমিনে দেওয়ার পর হচ্ছে আইডি ছিল হচ্ছে 20, আর হচ্ছে ইন্টারফেস ছিল হচ্ছে আমাদের ইথারনেট 2। অ্যাপ্লাই, ওয়েট ইন্টারফেস 2 বলতে হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা লজিক্যাল ইন্টারফেস বানাইতেছি না, এখন হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে ইথারনেট 2। এখন ওইটার আন্ডারে হচ্ছে আর দুইটা, হ্যাঁ ওই ইথারনেট 2 এর আন্ডারে হচ্ছে দুইটা আর হচ্ছে লজিক্যাল ইন্টারফেস বানাইলাম, একটা হলো অ্যাডমিন আর একটা হলো আইটি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আইপি অপশনে যাইতে হবে, যাওয়ার পর হচ্ছে অ্যাড্রেসের মধ্যে হচ্ছে এখন এই যে পোর্ট দুইটা যে বানাইলাম ভার্চুয়াল পোর্ট, এই পোর্ট দুইটার অ্যাড্রেস দিতে হবে না। একটার জন্য দিলাম 192.168.10.1, হ্যাঁ /24 হচ্ছে সাবনেট মাস্ক, আর হচ্ছে হ্যাঁ ওকে। আরেকটা পোর্ট হবে হচ্ছে আমাদের 192.168.20.1/24, আর হচ্ছে হ্যাঁ দেওয়া দরকার নেই, এর সময় দেখবেন যে পাবে না। যদি দেখেন এই দেখেন, যদি সাবনেট মার্ক যদি না দেইনি আমি, দেখবেন উপরে যে আইপিটা আমি দিছি না, ওই আইপিটাই হচ্ছে আপনার এই দেখেন ফাঁকা রাখি আগে, হ্যাঁ ফাঁকা থাক, উপরের যে আইপিটা ওই আইপিটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে নিয়ে নেবে। এই কারণে হচ্ছে সাবনেট মার্কটা দেওয়া উচিত। অ্যাপ্লাই, তারপর হচ্ছে এখন ওকে, শেষ। এখন হচ্ছে একটা কাজ করি, আরেকটা কাজ বাকি আছে, একটু পরে করতেছি। আমরা হচ্ছে সুইচের আপলিঙ্কের সাথে রাউটারের কানেক্ট দিই। রাউটারের কানেকশন চলে গেছে, কারণ হচ্ছে পিসি থেকে রাউটারের কানেক্ট সরাই নিছে। এখন সুইচ থেকে হচ্ছে আমরা একটা পিসিতে কানেক্ট দিই। এটা হচ্ছে
ফাঁসি ইথারনেট 0/3 তে কানেক্ট দিছি এই পিসিটা, তার আমরা হচ্ছে ভিলেন 20। আগে টুটা দিতাম স্যার, হ্যাঁ আগে টুটা দিতাম। বুঝলাম না, ও ফাঁসি অসুবিধা নেই, একটা ল্যাপটপ নেন। আচ্ছা এটা অলরেডি হচ্ছে 10.2 বসানো আছে, তাহলে হচ্ছে চেঞ্জ করে ফাঁসি ইথারনেট 2 টুটা দিয়ে দিই। তে দিয়ে দিই, তাহলে হচ্ছে কষ্ট করে। ঠিক আছে, পয়সা না, হ্যাঁ পয়সা। অলরেডি বসানো আছে, এটা তো অলরেডি বসানো আছে বুঝছেন, কালকে আমরা ট্রাই করছিলাম না। আচ্ছা কমান্ড প্রম্পটে যাই, 1 পিং করি, পিং 192.168 হচ্ছে 20.2, পিং মনে পাইব না প্রথমে, দেখতেছি। আর এইটা দিয়ে যদি পিং করি সিএমডি পিং 192.168 হচ্ছে, স্যার আমাকে কি 10.12 বসানো? আপনারটা স্যার 20.2। আরে এটা পিং পেব না এখন বুঝছেন, এখন একটা কাজটা হচ্ছে রাউটারের মধ্যে আবার যাইতে হবে বুঝছেন, ওরা ফায়ারওয়ালের মধ্যে একটা কাজ করতে হয়। কাজটা কেন করতে হয় এটা বলতেছি আমি। ফায়ারওয়াল তো দেওয়া হয়েছিল। ফায়ারওয়াল দেওয়ার হয়েছিল না, আমি ইচ্ছে করে দিইনি এই সময়, এটা বোঝা দরকার ছিল। দেখেন এটা দিলেই এখন কাজ করবে রাউটারের প্রথম। আচ্ছা ওয়েট ওয়েট, রাউটারে 2 নম্বর পোর্ট ছিল নাকি? হ্যাঁ, আছে স্যার 2 নাম্বার। ওয়েট মিয়া, হ্যাঁ ওয়েট, 3 নম্বর পোর্ট দিয়ে ট্রাই করতেছিলাম আমি। স্যার এখন করেন তো হয়নি। আচ্ছা ওয়েট, এখন ভালো কথা কইছেন। নম্বর আপ হয়েছে না, পিং চলতেছে অলরেডি বুঝছেন, টাইম আউট। ফায়ারওয়ালের এই কাজটা করতে হবে বুঝছেন, তাহলে হবে না। আচ্ছা বাদ দেন, আগে ওইটা কুইরা তারপর আসতেছে। না না, আমি তো যে কোনো পোর্টের থ্রু দিয়ে রাউটারের অ্যাক্সেস করতে পারি, আমি রাউটারের ড্যাশবোর্ডে ঢোকার ট্রাই করতেছি, এখনো ইয়ে করিনি। এক এক কোডে যে ম্যাক অ্যাড্রেস হয় না, ম্যাক অ্যাড্রেস না এটা তো রাউটারের ম্যাকেটে শো করতেছে আপনার, মানে রাউটারের এক এক কোডে যে পোর্টের তো ম্যাক অ্যাড্রেস আলাদা, কিন্তু এখন যেটা শো করতেছে ড্যাশবোর্ডে ঢোকার জন্য ওইটা হচ্ছে আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস। এটা ঢুকছে, হ্যাঁ ঢোকার পর আমাদের হচ্ছে আইপির ফায়ারওয়ালের মধ্যে একটা কাজ করতে হয়।
হ্যাঁ, ফায়ারওয়ালে যাওয়ার পর নেটে কাজ করতে হয়। নেটে কি করতে হয় কি, প্রথমে হচ্ছে সোর্স নেট যেরকম আছে ওরকম রাখতে হয়, আর অ্যাকশনের মধ্যে এক্সেপ্ট বিলিয়নের যে ট্রাফিক, 20 বিলিয়নের যে ট্রাফিক আমরা এনক্যাপসুলেশন করছিলাম না, ওই সময় তো হচ্ছে আমরা এনক্যাপসুলেশন থ্রুতে ট্যাগিংটা বুঝাই দিয়েছিলাম। মাইক্রো ক্যারেক্টারও সেম, বুঝতে পারে না প্রথমে, পরে নেটিং অপশনে যায়, তো আপনারা যদি এই কাজটা করে দিই তখন হচ্ছে বুঝতে পারে। ডট অন কি আছে? হ্যাঁ, ডট অন এখন দেখেন, এখন হচ্ছে আমরা আবার কানেক্ট দিই, আপলিঙ্ক করি। রাউটারে 2 নম্বর কোড আছে না? হ্যাঁ, 2 নম্বর ফুটে না 3 নম্বর ফুটে আছে, ভালো কথা মনে করছেন, 3 নম্বর ফুটে আছে। হ্যাঁ, এখন 2 নম্বর ফুটে আছে। রাউটারে 2 আর সুইচের 2 সুইচের হচ্ছে গিগাবাইট 1। গিগাবাইট মাস্টারটা। কমান্ড কন্ট্রোল এদের একসাথে কথা বলে, ওই সময় ওপেন হয় না, এখন একেবারে একসাথে। খাইছে খাইছে। স্যার কমান্ড প্রম্পট টার্মিনাল একটা অন করলে হবে। করেন, পিং করতে পারলে এলো। ওই যে অলরেডি আপনারটা পিং পাইছে, দেখছেন 60 পয়েন্ট কত দিন ছিল? 168 20.2। দেখেন আপনারটাই পিং পেয়ে না, এমন একটা কাজ করতে হবে, বুঝছেন কাজটা কি? এই দেখেন আপনারটা দেখেন, বাইরেরটাই কিন্তু পিং পেয়েছে, বাইরেরটা থেকে কিন্তু আমারটা পিং পেয়েছে, বুঝতে পারছেন? এখন বাইরেরটার মধ্যে একটা কাজ করতে হবে, এটা 15 বিন্দু দেখাই। আচ্ছা, আগে এটাতে দেখাই নেই, কি কাজ করতে হবে। এই দেখেন, প্রথম হচ্ছে ফায়ারওয়াল অপশনে যাবেন, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ার, এটাতে যাওয়ার পর হচ্ছে ইনবাউন্ড রুলস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এদিকে নিউ রুলস নামে নিউ রুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে প্রথমে দিবেন হচ্ছে কাস্টম রুলস, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে অল প্রোগ্রাম দিবেন, দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এনি অপশন আছে না, এনি অপশন থেকে হচ্ছে আইসিএমপি ভার্সন 4, তারপর কাস্টমসের হচ্ছে আপনি ইকো হচ্ছে ক্লিক করবেন। স্পেসিফিক দেওয়ার পর হচ্ছে ইকোতে ক্লিক করার পরে ওকেতে দিবেন, দেওয়ার পর হচ্ছে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর যা আছে সেম রাখবেন, সেম রাখার পর ওকে দেওয়ার পরে আবার হচ্ছে নেক্সটে দিলে ডোমেইন প্রাইভেট পাবলিক সব দিয়ে রাখবেন। দেন হচ্ছে একটা নাম দিতে হবে, আমি নাম দিলাম ধরেন যে আইসিএমপি পিং, বুঝতে পারছেন? ওকে হয়ে গেছে। এখন এই কাজটাই হচ্ছে আমার বাইরের ল্যাপটপটাতে করতে হবে, বুঝছেন? মানে এই যেই কাজটা হচ্ছে করতে হবে বাইরের ল্যাপটপে, যেহেতু বাইরের ল্যাপটপের সাথে ডিসপ্লে কানেক্ট করে নেই, এই কারণে আমারটাতে। আরেকবার কোন বিষয়ে বলেন। স্যার এটার কাজটা কি? যে আমরা এটা করলাম আইনের ভিতরে, হ্যাঁ, এটার কাজটা কি? আমরা যেটা করলাম আপনার হচ্ছে ডিভাইস বাই ডিফল্ট অবস্থায় সিকিউরিটি পারপাসে পিং বন্ধ থাকে অনেক ডিভাইস হচ্ছে যে নিজে থেকে চেঞ্জ করেন, তাহলে দেখা যায় যে আপনার ওইটা চালু করা থাকে। এখন যখন চালু করা থাকে না, তখন হচ্ছে আপনার এটা করে নিতে হয়। হ্যাঁ, আবার অনেক সময় এন্টিভাইরাস যদি ইউজ করেন না, ডিভাইসের এন্টিভাইরাস ইউজ করলে এন্টিভাইরাস পিং বন্ধ করে দেয়, এন্টিভাইরাসের ফায়ারওয়াল। দেখেন এটা দেখা যায়, এটা আসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন আপনি কি করি। হচ্ছে আজকে হ্যাঁ, রেকর্ড হইতেছে। উইন্ডোজ ফায়ারওয়াল এন্ড অ্যাডভান্স সিকিউরিটি ঢুকলেন, এত স্লো কেন ভাই? তা আমি যেটা চালাই দিয়েছিলাম তারটা থেকে স্লো। নিউ রুল, তারপর হচ্ছে কাস্টমস। হ্যাঁ, কাস্টমস, নেক্সট যা আছে তাই। তারপর হচ্ছে এনির জায়গা হচ্ছে আইসিএমপি ভার্সন 4। তারপর হচ্ছে স্পেসিফিক ইকো রিকোয়েস্ট, তারপর হচ্ছে ওকে, নেক্সট নেক্সট নেক্সট। এটা নাম দিতে হবে আইসিএমপি। ওটা কোনো সমস্যা নেই, ছোট বড় সমস্যা নেই, একটা নাম দিতে হবে আর কি চেনার জন্য। আইসিএমপি পিং। এখন দেখেন ইনবাউন্ড রুলস এর মধ্যে দেখেন অলরেডি পিং পেয়েছে, দেখবেন দেখেন
এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে পিং পেয়ে বসে গেছে, দেখছেন পিং পেয়েছে, দেখছেন? এই কারণে এটা প্রথমে অ্যান্টিভাইরাস ইউজ করলে বন্ধ করে রাখে, বুঝছেন? এই কারণে অ্যান্টিভাইরাসের ফায়ারওয়াল বন্ধ রাখতে হয়। আর প্রথম অবস্থায় যদি চেঞ্জই না করেন, এটা সিকিউরিটি পারপাসে বন্ধ করে রাখে। কারণ আইসিএমপি প্রোটোকল যদি এনেবল করা থাকে, যারা মানে হ্যাকিং টেকিং করে তাদের জন্য সুবিধা হয়, মানে কাজটা করার জন্য, বুঝছেন? আপনি ধরেন যে যদি দরকার যদি না পড়ে, পরবর্তীতে এই যে কোন জায়গায় ক্রিয়েট করলাম আইসিএমপি প্রোটোকলের ওইটা হচ্ছে ডিলিট করে দেন, এটা একটিভ রাখা ভালো। এই যে আইসিএমপি পিং, এটা যদি দরকার না পড়ে, যেমন আমি যদি ডিলিট করে দিই। স্যার আপনার ল্যাপটপ থেকে দেখেন স্যার। আচ্ছা, আপনাদের দেখা যাইতেছে না? আচ্ছা, এই দেখেন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটির মধ্যে যে যান না, ইনবাউন্ডের মধ্যে, এই যে আমরা আইসিএমপি যে রুলটা বানাইছিলাম, এই যে আইসিএমপি পিং অলরেডি আমি একবার করছিলাম, আরেকটা তৈরি করছিলাম, এটা হচ্ছে ডিলিট করে দিবেন। এটা চালু রাখার দরকার নেই, চালু না রাখাই ভালো। দুইটা পিসির সাথে কমিউনিকেট করতে পারছে, বুঝতে পারছেন? একটা পোর্ট খোলা